বন্ধুরা, মজাদার বাঁধাকপি এক রেসিপি। ডিম দিয়েও যে বাঁধাকপির এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেও পারবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এতটা দুর্দান্ত একটা বাঁধাকপি রেসিপি, তা আবার বাঁধাকপি কাটিনি, মানে বাঁধাকপি না কেটেই এত সুন্দর বাঁধাকপি রেসিপি হয়েছে। ফুল ভিডিওটা দেখতে হবে, না হলে তো বুঝতে পারবে না যে কাটার ঝামেলা ছাড়াই বাঁধাকপির রান্না এত সুন্দর হয়েছে। আমি রান্না করেছি বলে বলছি না, তোমরা যখন রান্নাটা তৈরি করবে তখনই বুঝতে পারবে যে না, অসাধারণ হয় এই বাঁধাকপির রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর খুব সহজে এরকম করে বাঁধাকপির দুর্দান্ত স্বাদের এক রেসিপি তোমরা বানিয়ে নাও। আশা করছি ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তো মজাদার ইউনিক এক রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। চুপ করো। ও সোনা, বলো বলো হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? বলো 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 বাবু, বলো বলো। কান দেখা যাচ্ছে। ও সোনা, ও তুলছি, দেখো। ও সোনা সোনা, কান। ও সোনা, কি বলছো? বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো, আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি থেকে এই যে পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো কোনো কাটবো না, কোনো কিছু করব না। দেখো, একদম পাপড়িগুলোকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এটা আমি ধুয়েও নিয়েছি। একটা বাঁধাকপি, সেটাকে 4 টুকরো করে এখানে আমি একটা টুকরো থেকে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি নিতে পারো বা এর থেকে কমও নিতে পারো। এই রেসিপিটা একবার বানালে তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তোমরা আশা করছি অনেকে এই রেসিপিটা এখনও বানাওনি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই দেখো বেশ খানিকটা আমি জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন জলের মধ্যে দিয়ে নেব অল্প একটু লবণ। এই জলটা দেখো ভালোভাবেই গরম হয়ে গেছে। লবণটা দিয়ে নিয়েছি, লবণটাও বেশ ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এখন হচ্ছে বাঁধাকপির পাপড়িগুলো আমি দিয়ে নেব। বাঁধাকপির পাপড়িগুলো আমি দিয়ে নিয়েছি। দেখো, দিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব, আর একটা ঢাকা চাপা দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ হতে দেব। এই 5 মিনিট মতো এটাকে হতে দেব। ওইদিকে আমি বাঁধাকপিটা হতে দিয়েছি, আর এদিকে দেখো 2টো ডিম আমি নিয়েছি। 2টো ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এতে কোনো কিছু দেব না, আমি শুধু একটু লবণ দেব, আর এটা ভালোভাবে ফেটিয়ে নেব। জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, এটাতেই হয়ে যাবে। একটু আস্তে আস্তে ফেটিয়ে নিতে হবে। তো চলো আগে একটু লবণ দিয়ে নিই। এটাতে অল্প করে একটু লবণ দিয়ে নিলাম, আর লবণটা দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা, বাঁধাকপি থেকে ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি, আর দেখো এখন হচ্ছে বাঁধাকপিগুলো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি জল থেকে উঠিয়ে নেব। কড়াই থেকে বাঁধাকপিটা উঠিয়ে নিয়েছি, আর হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল। তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাই এখন হচ্ছে আমি দিয়ে নেব। এই যে ডিমটা দিয়ে নিলাম। ডিমটা দিয়ে নেওয়ার পরে হচ্ছে এইভাবে একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, এইভাবে, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়।
আর এটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। হয়ে গেছে, এবার এক সাইড দিয়ে এটা আমি উল্টে নেব। দেখো এইভাবে উল্টে নিচ্ছি। ডিমটা তো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর ডিমটাকে একটু আমি ছোট ছোট করে কেটে নেব। খুন্তি নিয়ে নিয়েছি, খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে এইভাবে কেটে নেব। কিন্তু ডিম ভাজলে হবে না বেশি। তো চলো এখন এবার এটা আমি উঠিয়ে নেব। ডিমটা আমি ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে, আবার দিয়ে নিলাম হচ্ছে একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। তো এগুলোকে একটু ভেজে নেব। এগুলো একটু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি তেলের ওপরে দিয়ে নেব এই দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি। তো আগে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। খুব সরু সরু করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তো দেখো পেঁয়াজটা আমি দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে নেব গোটা রসুনগুলো। তো গোটা রসুনগুলোও দিয়ে নিয়েছি, আর একইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর সাথে দিয়ে নিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটাও একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে নেব 1 চামচ আমি বাটা মশলা। তো দেখো এই দেখো 1 চামচ আমি বাটা মশলা দিয়ে নিলাম, আর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে নেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে নেব অল্প করে লঙ্কা গুঁড়ো, একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই বাঁধাকপির নতুন রেসিপিটা বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো। আশা করছি অনেক ভালো লাগবে, তখন একবার নয় বারবার বানাতে ইচ্ছে করবে। আর তোমরা বানাবে, বাড়িতে খাবে, আমাকে কমেন্টে জানাবে যে রেসিপি তোমাদের কেমন লেগেছে। আমি তো দেখিয়ে নিলাম, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, তখন বলবে যে না সত্যি এটা খেতে একদম অপূর্ব লাগে এই রেসিপিটা। বাঁধাকপি তো অনেকে অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। বন্ধুরা এখন দিয়ে নেব এর মধ্যে কিছুটা মটরশুঁটি। তো মটরশুঁটি দানাগুলো দেখো যেগুলো একটু নরম ছোট ছোট হয় সেগুলোই আমি নিয়ে নিয়েছি, আর সেগুলোই দিয়ে নিলাম এখানে। মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু বাকি আছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আমাকে কিন্তু বন্ধুরা জানাবে কমেন্টে যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে। আর এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ফেসবুক থেকে দেখলে বন্ধুরা পেজটিকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে দিয়ে নেব এর ওপর দিয়ে অল্প একটু জল। বন্ধুরা এখানে দেখো আমি দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল, কিন্তু একদমই অল্প করে দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু বেশি দেবে না। দেখো এই পরিমাণে আমি দিয়েছি, যেহেতু আমার পরিমাণটা অল্প আছে
ডিম বাঁধাকপি এগুলো সব অল্পই আছে, সেই জন্য এবার হচ্ছে এই যে বাঁধাকপিটা আমি দিয়ে নিলাম। এই দেখো বাঁধাকপিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে রেসিপি তোমরা বানিয়েছো নাকি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার রেসিপি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে। আর দেখো দিয়ে নেব হচ্ছে ডিম, তো ভেজে রাখা ডিমটাও আমি দিয়ে নিলাম। এবার এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। এগুলো দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে হবে না, শুধু মিশিয়ে নিলে আর একটু ফুটিয়ে নিলেই হবে। এতে আর জলও লাগবে না, কোনো কিছুই লাগবে না। শুধু ওপর থেকে দিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অল্প করে দিয়ে নেব, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে, যেহেতু এখানে গোটাটা দেয়া আছে নাও দিতে পারো, অসুবিধা নেই। বন্ধুরা এই রেসিপিটা দেখো একদম আমার রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি বন্ধও করে নিয়েছি। হাতে সময় নেই, এইভাবে বাঁধাকপি রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা রুটি লুচি বা পরোটা যে কোনোর সাথেই এটা ভালো লাগবে। তোমরা চাইলে ভাতের সাথেও খেয়ে নিতে পারো। যদি সন্ধ্যের দিকে রুটি বা লুচি বা পরোটা তোমরা বানিয়ে নাও, হাতে সময় নেই, খুবই কম, তখন তোমরা খুব চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। বাঁধাকপি খেতে ইচ্ছে করছে কিন্তু কাটতে পারছো না, আর কাটার ঝামেলাও থাকে, তো সেই জন্য খুব একদম ইউনিকভাবে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে, একদম বাঁধাকপি কাটার ঝামেলা ছাড়াই। তো দেখো বন্ধুরা খুব দারুণ স্বাদের আর খুব মজাদার একটা রেসিপি আমি বানিয়ে নিয়েছি। তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, আর কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে।